সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস কথাটি কিন্তু যথাযথ খাঁটি কথা, সেটা তোমরা সকলেই বুঝতে পারছো আর জানোও নিশ্চয়ই। লাস্ট পর্যন্ত দেখো, কেন বললাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা বেশি লংও করিনি, যেহেতু এখানে এসে আমি তেমন একটা কাজও করতে পারছি না, তো সে কারণে তোমাদের সামনে ভিডিও আমি নিয়ে আসতে পারছি না। তবে ওই যে আমি যতই কাজ না করুক, সময় তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। ঘড়ির কাঁটা কিন্তু ঠিক তার অনুযায়ী টিকটিক করে চলতেই আছে। দিনের পর দিন কেটে যাচ্ছে, মাসের পর মাস কেটে যাচ্ছে। কোনো রকম অজুহাত কিন্তু আমরা দিয়ে সেটাকে থামিয়ে রাখতে পারবো না। তো এই হচ্ছে কথা। তো 2-3 দিন পর আবারও তোমাদের সামনে একটি ডেলি ব্লগ নিয়ে এসেছি। ডেলি ব্লগ বলাটা ভুল হবে, 2-3 দিন মিলিয়ে মিশিয়ে তোমাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে এসেছি। তো সকালে ঘুম থেকে উঠেই আশিবাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি, পুজোও দিয়ে নিয়েছি। আর এদিকে আমি জামা কাপড় কিছু ছিল সেগুলোও ভাঁজ করে নিয়েছি। আর তোমাদের দাদা গেছিলো বাজারে, গ্যাস ফুরিয়ে গেছিলো, যেহেতু ছোট সিলিন্ডারের মধ্যে রান্নাবান্না করা হচ্ছে, তো গ্যাসটা শেষ হয়ে গেছে বলে ও আবার গ্যাস ভরিয়ে নিয়ে এসছে। আর আসার সময় ও বাজার থেকে পরোটা খেয়ে এসছে আর আমার জন্য 1 পিস পরোটা নিয়ে এসছে। তো দেখো এখানে এটা পরোটা না ঝুড়ি ভাজা আমি সেটাই বুঝতে পারছি না, মানে একদম পুরো বিস্কিটের মতন খড়খড়া হয়ে গেছে। বলছে এখানকার নান নাকি এরকমই, আনতে আনতে এরকম শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, দুপুরবেলাটা কোনোরকমভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দেখো বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি। অনেক দিন ধরেই বিকালে একটু ঘুরতে বেরোবো করে বেরোনোই হয় না, কোনো না কোনো কারণ থেকেই যায়। তো আজকে অ্যাটলিস্ট বেরিয়েছি ওর আমি, আর একটু সন্ধ্যাই হয়ে গেছে। বিকালের দিকে আসলে ভিউটা তোমাদের খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। তো এটা একটা পার্ক, এই পার্কের ভিতর ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হয়। অলরেডি আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেও গেছি। তারপরে একটু বসার জায়গা ছিল, বেশ বড় পার্কটা, জানো তো। দিনের বেলা কোনো একদিন যদি আসি অবশ্যই তোমাদেরকে সবটা শেয়ার করব। তো এসে দেখো বসেছি দুজনে মিলে, আর ও তখন বলছিল যে এখানে বসে বসে ভালো লাগছে না, তাহলে একটা কিছু অর্ডার করি। তো আমি বললাম না, একেবারেই অর্ডার করবো, বেশি বেশি খেয়ে নিয়ে বাড়ি চলে গেলাম সোজা, ওটা বেশ একটা ভালো লাগে না। আর টুকটাক কিছু খাবো, এটা খাবো ওটা খাবো, ওটা তো যেন বেশি ভালো লাগে। তো বললো ঠিক আছে তাহলে ওটাই হবে। এখানে মোমো আছে, অনেক রকমের খাবার আছে, মোমো, চা, আরও স্টল আছে। তো একটু একটু টুকটুক করে খেলে যেন সেটাই বেশি ভালো লাগে। তো এখানে কিছুক্ষণ বসলাম, ফটো তুললাম, ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো। আমি ফেসবুকে রিলসে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, এমনকি ইনস্টাগ্রামেও আপলোড করে দিয়েছি। তো তোমরা অবশ্যই দেখতে চাইলে দেখে আসতে পারো। আর তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে না বেশি উৎসাহ পাবো। তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি সুন্দর কমেন্ট করো। আর আমিও আছি তোমাদের পাশে, তোমরা একটি কমেন্ট করে যেও, তাহলে তোমাদের পরিবারের বন্ধু হয়ে তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। তো তারপরে দেখো ঘুরে নিয়ে আমরা একটুখানি বেশ গল্প টল্প করে তারপরে চলে এসেছি মোমোর স্টলে। তো মোমো নিয়ে নিয়েছি 1 প্লেট, তারপরে আইসক্রিম নিয়ে নিয়েছি, তারপরে দেখো সুইট কর্ন নিয়ে নিয়েছি। তো এরকমই টুকটুক করে একটু একটু করে খেতে না বেশ ভালোই লাগে। তো দুজনে মিলে সুইট কর্ন খেয়ে ও একটু চা খেয়ে নিল, আমি আর চাটা খাইনি, আর দেখানোও হয়নি তোমাদের সাথে। তারপরে চলে এসেছি বাড়িতে। আসার সাথে সাথে কাকিমা বললো পাশের বাড়ি কীর্তন হচ্ছে, আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে, তো চলো। তো সেই অবস্থায় আমি বেরিয়ে গেছি। তো ওটাই আর কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। দেখেছো আমরা আমি বাড়িতে থাকতে বেশিরভাগই আমি কিন্তু পাড়াতে কীর্তন, তারপর আমাদের নিয়ম সেবার মাসে অনেক রকমের প্রোগ্রাম হয়, সেখানে কিন্তু আমি উপস্থিত থাকি। তো এখানে এসেও সেটার কোনো রকম কোনো খামতি হয়নি। এখানে একই রকমভাবে কিন্তু সেই জিনিসটা এখানেও হচ্ছে, একটার পর একটা নিমন্ত্রণ কিন্তু পেয়েই যাচ্ছি। মানে গোপলুর উৎসবে আমাদের পাড়াতে যেরকম জমজমাট হয়ে থাকতো, এখানেও কিন্তু ঠিক সেম। হয়তো গোপাল নেই, তবে কীর্তন যে কোনো একটা অনুষ্ঠান কিন্তু লেগেই আছে, আর সেখানে আমিও যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল জিলিপি, ঝুড়ি ভাজা, নিমকি ভাজা আর বোঁদে। তো সেটাই খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা তোমার দাদাভাই আর আমি। আর তারপরের দিন দেখো আরেকটি বাড়িতে কীর্তন ছিল, সেখানেও নিমন্ত্রণ ছিল, তো সেখানেও গেছিলাম। গিয়ে কিছুক্ষণ থেকে সবার সাথে গল্প টল্প করে বেশ কিন্তু ভালো লাগছিল। আর তারপরে প্রসাদ নিয়ে এখান থেকেও বাড়ি এসেছি। তো মাঝখানে দিনের বেলা আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, এর জন্য ভীষণই আমার খারাপ লাগছে। মানে কি কাজ দেখাবো এটাই আমার মানে ভেবেই মাথা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও একটি কমেন্টে। এখানে দেখো প্রসাদও দিয়ে দিয়েছে, আর প্রসাদটা সত্যি অমৃত সমান ছিল গো। বাড়িতে একটুখানি নিয়ে এসেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য, তো ও খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে। তো
তো যাই হোক, তারপর দেখো অনেক দিন পর একটুখানি লং ড্রাইভের একটা ভিডিও সেই ছিলই, মানে থেকেই গেছিলো গ্যালারিতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কবে যে আবার যাবো এরকম বাইকে চেপে সেটা বলা যাচ্ছে না, বাড়িতে যাব তারপরে। তো চলো বন্ধুরা, এখানেই তাহলে ভিডিওটি এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিও। আর অবশ্যই আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা, গুড নাইট।